বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টের ইউনিট 2 লেসন 5 এ লিটল প্লান্ট, একটি ছোট্ট চারাগাছ, এই কবিতাটার বাংলা অর্থ এবং এখানে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো তার আগে চলো আমরা কবিতার অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করি, এরপরে আমরা কবিতার বাকি প্রশ্নগুলোর উত্তর দিব। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেসন 5 এ লিটল প্লান্ট, পার্ট 5। এ লিটল প্লান্ট শব্দের অর্থ হচ্ছে একটি ছোট্ট উদ্ভিদ বা একটি ছোট্ট চারাগাছ। এখানে কিছু কিওয়ার্ড আছে বন্ধুরা। একটা হচ্ছে বুড়ি, একটা হচ্ছে স্পাউট। বুড়ি শব্দের অর্থ হচ্ছে কবর দেওয়া বা সমাহিত করা, আর স্পাউট শব্দের অর্থ হচ্ছে তোমার এখানে এই যে দেখো অঙ্কুর। স্পাউট শব্দের অর্থ হচ্ছে অঙ্কুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এই কবিতার অর্থ বাংলায় সুন্দর করে লেখা রাখছি, সেখান থেকে আমি প্রত্যেকটা বিষয়ের আলোচনা করব। তো চলো পিডিএফ এর মাধ্যমে পিডিএফ থেকে তোমাদেরকে দেখা দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবা। দেখো এখানে দুইটা কিওয়ার্ড ছিল তোমার প্যাসেজে। যে একটা কিওয়ার্ড ছিল বুড়ি, আর হচ্ছে স্পাউট। আমি এখানে রেখেছি দেখো, বুড়ি শব্দের অর্থ হচ্ছে কবর দেওয়া, আর স্পাউট শব্দের অর্থ হচ্ছে অঙ্কুর। এরপরে ছিল এ টক, এ নাম্বারে বলছে টক অ্যাবাউট দ্য পিকচার, অর্থাৎ এই ছবিটা সম্পর্কে তোমাকে কিছু বলতে বলছে বন্ধুরা। তো দেখো এখানে আমি উত্তর দিচ্ছি। দেখো, ইন দ্য পিকচার আই ক্যান সি এ সিড ফ্রম হুইচ এ লিটল প্লান্ট হ্যাজ কাম আউট। যার অর্থ হচ্ছে ছবিতে আমি একটি বীজ দেখতে পাচ্ছি যেখান থেকে একটি উদ্ভিদ বের হয়েছে। অর্থাৎ এই যে এখানে দেখো একটা বীজ দেখা যাচ্ছে এবং এই বীজ থেকে একটা উদ্ভিদ বের হচ্ছে। তা এখানে এটি লেখা হয়েছে যে ইন দ্য পিকচার আই ক্যান সি এ সিড ফ্রম হুইচ এ লিটল প্লান্ট হ্যাজ কাম আউট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো দেন, তারপরে রিড, পড়ো, অ্যান্ড লিসেন, শোনো, টু দ্য পোয়েম, কবিতাটা পড়ো এবং শোনো। তো চলো কবিতা পড়ি। এ লিটল প্লান্ট অর্থ হচ্ছে একটি ছোট্ট উদ্ভিদ বা গাছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা। এরপরে দেখো, ইন দ্য হার্ট অফ এ সিড, সিড অর্থ হচ্ছে বীজ, হার্ট অর্থ হচ্ছে হৃদয়। তাহলে একটি বীজ হৃদয়ে, বুরিড ডিপ, সো ডিপ, এত গভীরে সমাহিত। এ ডিপ লিটল প্লান্ট, একটি প্রিয় ছোট উদ্ভিদ। লে ফাস্ট অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায় শায়িত। ওয়েক সেড দ্য ভয়েস, জাগো কণ্ঠস্বর বলল। অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, বৃষ্টির ফোঁটা উজ্জ্বল। দ্য লিটল প্লান্ট হেয়ার্ড, ছোট্ট চারাগাছটি শুনেছে। অ্যান্ড রোজ টু সি, আর দেখতে উঠল। হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কি চমৎকার। আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরের পৃথিবী হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কবিতার বাংলা অর্থ ছিল এটা। এখন বি নম্বরে বলছে, যে দেখো বিতে বলছিল যে অ্যাজ ইউ লিসেন টু দ্য পোয়েম, নোটিস হাউ দিস গ্রুপ অফ ওয়ার্ডস আর প্রোনাউন্সড, প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস। এর অর্থ হলো, তুমি যখন কবিতাটি শুনবে, লক্ষ্য করো কিভাবে এই শব্দগুলোর গ্রুপগুলি উচ্চারিত হয়, এই শব্দগুলোর বলার অভ্যাস করো। অর্থাৎ এইখানে দেখো কতগুলো শব্দ আছে। সিড, ডিপ, অ্যাসলিপ, সি, ইয়ার্ড, ওয়ার্ল্ড, লে, ওয়েক,
রেইন, এই শব্দগুলোর উচ্চারণ তোমাকে বলছে। প্রোনাউন্স শব্দের অর্থ হচ্ছে প্রোনাউন্স অর্থ হচ্ছে উচ্চারণ। এখানে প্রশ্ন হচ্ছে দেখো, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। তাই যে দেখো এখানে উত্তর তৈরি করছি আমি। হোয়ার ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং, ছোট্ট গাছটা কোথায় ঘুমাচ্ছে? উত্তর হচ্ছে দ্য লিটল প্লান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ সিড, ছোট্ট উদ্ভিদটি একটা বীজের হৃদয়ে ঘুমিয়েছে। হু স্পোক টু দ্য লিটল প্লান্ট, ছোট্ট গাছটির সাথে কে কথা বলল? দ্য ভয়েস অফ দ্য ব্রাইট ড্রপস অফ দ্য রেইন স্পোক টু দ্য লিটল প্লান্ট, বৃষ্টির উজ্জ্বল ফোঁটার কণ্ঠস্বর ছোট্ট গাছের সাথে কথা বলছিল। হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্লান্ট টু ডু, ছোট্ট উদ্ভিদ তারা কি করতে চেয়েছিল? দে ওয়ান্টেড দ্য লিটল প্লান্ট টু রাইজ অ্যান্ড সি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আউটসাইড, তারা চেয়েছিল যে ছোট্ট উদ্ভিদটি উঠুক এবং বাইরের বিস্ময়কর জগৎটি দেখুক। তারপর হোয়াট টু থিংস ডু প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো, গাছ বৃদ্ধির জন্য কোন দুটি জিনিসের প্রয়োজন হয়? উত্তর আছে প্লান্টস নিড ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, গাছপালা বৃদ্ধির জন্য পানি এবং সূর্যের প্রয়োজন। হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস গ্রো, কবিতায় গ্রো অর্থ হচ্ছে জন্মানো শব্দের অর্থ কি? মানে কবিতায় কোন শব্দের অর্থ জন্মানো বুঝাইছে? ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড রাইস মিনস গ্রো, কবিতায় রাইস শব্দের অর্থ জন্মানো বুঝাইছে। বন্ধুরা, এই ছিল আমাদের এখানে 6টা প্রশ্নের উত্তর, এই যে 5টা প্রশ্নের উত্তর ছিল। তো আশা করি তোমরা কবিতার অর্থ এবং এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো। এরপর যদি না পারো তাহলে অবশ্যই ভিডিওটা দেখবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে আবারও বলছি যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।